মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত স্কুল গ্যাং সিজন 3 এর প্রথম এপিসোড। তাই নাকি? বহুল প্রতীক্ষিত এই কারণেই বললাম, কেননা আপনারা এটা নিয়ে এত কমেন্ট করেছিলেন, কি আর বলবো। লার্জ স্কেলে বানানো এই ওয়েব সিরিজ নিয়ে অডিয়েন্সদের এক্সাইটমেন্ট এবং এক্সপেকটেশন অনেক বেশি ছিল, জানি। তো এই ওয়েব সিরিজের প্রথম এপিসোড জমাতে কি পারলো, চলুন এটাই ডিসকাস করব। তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওকে, প্রথমেই বলে দেই, নতুন কাস্টিং নিয়ে বানানো এই ওয়েব সিরিজ আগের 2টা সিজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই আগের 2টা সিজন না দেখলেও কোনো সমস্যা নেই। আই সি। অ্যাপ্রক্সিমেটলি 22 মিনিটের এই এপিসোডে আমাদের মূলত এই ওয়েব সিরিজের থিম এবং কিছু ক্যারেক্টারদের সঙ্গে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো এই সিরিজের সেন্ট্রাল প্লট হবে ভিক্টোরিয়া স্কুল, আর এটাই সিরিজের থিমকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা। আর স্টোরি প্লটটা এমন ভাবে এগিয়ে যাবে যে এক নির্বাচিত এমপির মেয়ে অন্য একটা স্কুল থেকে টিসি নিয়ে এই সরকারি ভিক্টোরিয়া স্কুলে চলে আসবে। উনি কে? তিনি হচ্ছেন শাইলা সাথী, হু ইজ প্লেইং বড়লোকের বেটি ইন দিস ওয়েব সিরিজ। আর এই ভিক্টোরিয়া স্কুলে তোমার আমার মতো কিছু নিরীহ সাধারণ ছেলেরাও পড়ে, যারা মূলত কোনো ঝামেলা করতে চায় না। কিন্তু এদিকে শাইলা সাথী এতটাই বেপরোয়া যে সে কারো পরোয়াই করে না। এমনকি সে যে বড়লোকের বেটি এটা সবাইকে বোঝানোর জন্য হেলিকপ্টারে এন্ট্রি করে তার প্রথম ডায়লগেই স্কুলের টিচারকে ধমক দেয়। ওকে, জাস্ট শাট আপ। তারপর ক্লাসরুমে গিয়ে সবার সঙ্গে রুড ব্যবহার শুরু করে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এছাড়াও স্কুল গ্যাং ওয়েব সিরিজের কাস্টিং এ আপাতত দেখানো হয়েছে মিরাজ খান, অনন্যা ইসলাম, শোয়েব শান্ত, লামহা আনসু, রাফসান ইমতিয়াজ এবং দীপা খন্দকার সহ আরও কিছু ক্যারেক্টার। আর এখানে মোস্ট প্রবাবলি লামহা আনসু হয়তো শাইলা সাথীর বোন, আবার হতে পারে বান্ধবী। এছাড়া যার পাওয়ারে শাইলা সাথী এতটা বেপরোয়া হয়ে উঠেছে সেই এমপি হচ্ছে লুৎফর রহমান জর্জ, হু ইজ প্লেইং নাসিম মির্জা ইন দিস ওয়েব সিরিজ। ইন্টারেস্টিং। আর এই এপিসোডে যে ক্লাসরুম দেখানো হয়েছে সেই ক্লাসরুমের ক্লাস ক্যাপ্টেন হচ্ছে অনন্যা ইসলাম। আর হ্যাঁ, এখানে অনন্যা ইসলামের পরিবারের সঙ্গে নাসিম মির্জার একটা ক্রস কানেকশন থাকবে। আর অনন্যার ভাই হচ্ছে রাফসান ইমতিয়াজ এবং তাদের বাবা ফজলুর রহমান বাবু। এখানে রাফসান ইমতিয়াজের কথাই আমরা বুঝতে পারি কোনো একটা ট্র্যাজেডিতে পড়ে তারা তাদের বাবাকে হারিয়েছে। আর এটার ব্যাক স্টোরি আমাদের আগামী কোনো এপিসোডে দেখানো হবে, দেখা যাক। আচ্ছা, এবার বলি এই এপিসোডের স্ক্রিন প্লে, বিজিএম এবং কিছু উইক পয়েন্ট নিয়ে। দেখুন, যদি স্ক্রিন প্লে নিয়ে কথা বলি তাহলে বর্তমানের গতানুগতিক ওয়েব সিরিজের তুলনায় এটা ঠিকঠাক। এমন না যে অনেক বেটার, আবার এমন না যে অনেক খারাপ। সত্যি বলতে দেখতে ভালো লাগছিল। পাশাপাশি এখানে কিছু সিচুয়েশনাল মিউজিক ব্যবহার করা হয়েছে, যদিও মাঝে মধ্যে ওভার দ্য টপ মনে হয়, কিন্তু সেটা ততটাও কানে লাগার মতো না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আর এখানে উইক পয়েন্টের মধ্যে কয়েকটা দৃশ্যে কিছু ক্যারেক্টার ব্লার হয়ে যাচ্ছিল, কিছু জায়গায় ব্লার অনেকটা চোখে পড়ার মতো। আর যদি অ্যাক্টিং এর কথা বলি তাহলে প্রত্যেকেই ভালো করেছে। বিশেষ করে স্কুলে যখন অ্যাসেম্বলি হয় না, তখন টিচারদের অ্যাক্টিং ন্যাচারাল ছিল এবং সেখানে কিছু কমেডিও ছিল। আর সত্যি বলতে যখন টিচার সবার মাথার চুল, হাতের নখ এইগুলো দেখছিল, তখন আমার হাই স্কুলের কথা মনে পড়ে গেল। যাই হোক, আর কিছু এই এপিসোড শেষ হয় অনন্যা ইসলাম অর্থাৎ ক্লাস ক্যাপ্টেনকে যখন শাইলা সাথী চর মারে, জানি। এবং পরবর্তী এপিসোডে দেখানো হবে আরও কিছু কর্মকাণ্ডের পর ভিক্টোরিয়া স্কুল সিদ্ধান্ত নেয় যে তারা শাইলা সাথী এবং তার বোনকে টিসি দেবে, যেই কারণে নাসিম মির্জাকে স্কুলে ডেকে পাঠানো হয়। আর নাসিম মির্জার ক্যারেক্টার ভিলেন টাইপ, সেই কারণে তিনি প্রিন্সিপালকে বলে আমার মেয়েকে টিসি দেওয়া হলে এই স্কুলে তালা ঝুলবে। আজকে স্কুলের মেইন গেটে তালা ঝুলবে। আর এখানে অবশ্যই শাইলা সাথী এবং তার বোন এমন কিছু করেছে যেই কারণে স্কুল তাদেরকে টিসি দেবে। তো এখন দেখা যাক পরবর্তী এপিসোডে আসলে আমরা কি দেখতে পারি। হ্যাঁ ভাই, ঠিক আছে। তবে প্রথম এপিসোড নিয়ে এতটা এক্সপেকটেশন রাখা ঠিক না। এখানে জাস্ট কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস করানো হয়েছে। তাও সত্য। তো আপনি কি প্রথম এপিসোড দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে এটা আপনার কাছে কেমন লেগেছে? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে।
থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।